তুমি কি আমাকে পেতে চাও রুদ্র? হঠাৎ করে এই প্রশ্ন করছো কেন? গতকাল দিদি জামাইবাবু আমাকে জানিয়ে দিয়েছে 6 মাসের মধ্যে যদি একটা উপযুক্ত চাকরি জোগাড় করতে না পারো তাহলে ডাক্তার সুকুমার সাহার সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিবে। আমি কি তোমাকে কিছু কথা বলতে পারি? অবশ্যই। তুমি আমাদেরকে কতটা ভালোবাসো? হঠাৎ এই প্রশ্ন কেন জামাইবাবু? প্রশ্নের উত্তরটা আগে দাও। বুঝিয়ে বলতে পারবো না, তবে এক কথা এতটুকু বলতে পারি, আমি তোমাকে আর দিদিকে খুব বেশি ভালোবাসি। তুমি তোমার দিদি জামাইকে যতটা ভালোবাসো, তোমার দিদি জামাইবাবু তার চেয়ে বেশি তোমাকে ভালোবাসে। সেটা কি তুমি অনুভব করো? অবশ্যই করি। তুমি কি চাও তোমার দিদি জামাইবাবু সুখী থাকুক? শুধু আমি কেন, জগতের সবচেয়ে নিষ্ঠুর মানুষও তার বাবা মার মতো দিদি জামাইবাবুকে সুখী দেখতে চায়। যদি তাই চাও তাহলে তোমার কাছে আমাদের কিছু প্রত্যাশা আছে। আশা করি তুমি আমাদেরকে হতাশ করবে না। উপেন সাহার ছেলে সুকুমারকে নিশ্চয়ই তুমি চেনো? হ্যাঁ। সুকুমার সাহা ভেলোরের একটি হাসপাতালে ডাক্তারি পেশায় যুক্ত। দেখতে শুনতে রুদ্রের চেয়ে কোনো অংশে কম নয়। কয়েক মাস পর সে দেশে আসবে। ভুবেন সাহা তার ভাইয়ের জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। আমরা ডাক্তার সুকুমারের হাতে তোমাকে তুলে দিতে চাই। আমার আর রুদ্রের সম্পর্ক তোমরা কি এতটাই ঠুনকো মনে করো যে টোকা দিলেই ভেঙে যাবে? 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছরের সম্পর্ক নয়। রুদ্রের সঙ্গে সেই শিশুকালের সম্পর্ক আমার। চাইলেই আমি এই সম্পর্ককে ছিন্ন করতে পারবো না জামাইবাবু। আবেগের দুনিয়া ছেড়ে বাস্তবে ফিরে আয় চন্দ্রা। আমি তোকে 6 মাসের সময় দিচ্ছি। এই 6 মাসের মধ্যে রুদ্র যদি নিজের পায়ে দাঁড়াতে ব্যর্থ হয় তাহলে তোর আর রুদ্রের বিচ্ছেদ অনিবার্য। এরপরও যদি ব্যর্থ রুদ্রকে পেতে চাস, চিরদিনের জন্য তুই আমাদেরকে হারাবি। আর আমাদের কথা যদি না শুনিস তাহলে মরবো আমরা, এই আমি বলে গেলাম। আরে এটা তুমি কি করলে? কি হবে এইসব ছাইপাশ লিখে? কি হবে এইসব লেখালেখি করে? হবে না, কিচ্ছু হবে না। এইসব বাদ দিয়ে চাকরি খোঁজো। আমি কি চাকরি করার চেষ্টা করছি না? কপালে না থাকলে আমি কি করব? তুমি কি আমাকে পেতে চাও রুদ্র? হঠাৎ করে এই প্রশ্ন করছো কেন? গতকাল দিদি জামাইবাবু আমাকে জানিয়ে দিয়েছে 6 মাসের মধ্যে যদি একটা উপযুক্ত চাকরি জোগাড় করতে না পারো তাহলে ডাক্তার সুকুমার সাহার সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিবে। তোমার দিদি তোমাকে বিয়ে দিবে আর তুমি বিয়ে করে ফেলবে? আমার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই রুদ্র। পরিস্থিতি এখন আর আমাদের অনুকূলে নেই। 6 মাসের মধ্যে তোমার অবস্থার কোনো পরিবর্তন না ঘটলে ডাক্তার সুকুমার সাহাকে বিয়ে করতে বাধ্য হতে হবে আমাকে। অন্যথায় দিদি করবে। আমি আমার দিদি জামাইবাবুকে অনেক ভালোবাসি রুদ্র, প্লিজ একটা কিছু করো। তোমাকে ছাড়া গোটা মার্কিন সাম্রাজ্য আমার হাতে তুলে দিলেও সুখী হতে পারবো না আমি। আমি তোমাকে অনেক ভালোবাসি চন্দ্রবতী, খুব ভালোবাসি। আমি তোমাকে হারিয়ে জীবনটা লাশ হতে চাই না রুদ্র।